সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে, আমার আলমগীর ইউনিয়নের মানুষ হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, এখানে সম্পর্কের কোনোদিন আমি ঘাটতি দেখতে পাই নাই। সেই ক্ষেত্রে আপনার সঙ্গে যে আমাদের কোনো আচরণে বা কোনো কিছুতে যদি ভুলে হয়ে যায়, এজন্য আপনারা ক্ষমা করে দেবেন। কারণ আমরা প্রীতিতে বিশ্বাসী। মুসলমান মানে বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান, সবার মনে বিরাজ করে, সবাইকে দেখে সমান। তিনি তো আল্লাহ, যিনি মানুষের অন্তর জমিয়ে বিরাজ করে বেড়ান। তিনি তো আপনাদের ভগবান, যিনি সবার মনে বিরাজ করেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে আমার কথা বলার কিছু নেই। আমি শুধু বলি, আপনাদের এখন বসে থাকার আর সময় নেই। অনেকে আসবে, অতীতের রাজনীতিতে আমি যখন বলেছিলাম আমি কোনদিন কাহারো নামের সমালোচনা করা পছন্দ করি না, অতীতেও করিনি, বর্তমানে আমি সামনের থেকে আমি ভবিষ্যতে তখন আমি করব না। আমি সমালোচনা পছন্দ করি না। বসি আমি সবার চেয়ে ভালো হিন্দু বলে, সে তো আমার আদার ঘরে আলো, সেই তো আমার প্রকৃত বন্ধু, যে আমার সমালোচনা করে আমাকে দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতেও ভালো করে দেয়। সে আমার প্রকৃত বন্ধু। আমি কারো নামে বিশাল সমালোচনা করতে চাই না। আমি চাই আমার নামেই সমালোচনা করুক, তাতে কোনো যায় আসে না। কারণ আমি তো একজন সমালোচনার পাত্র, স্বাভাবিক। কারণ দীর্ঘ রাজনীতি জীবনে চলতে ফিরতে আপনাদের মনে আছে যে বয়সে আমি চেয়ারম্যান হয়েছি, মনে অজান্তে হুন্ডার স্পিড তখন 100 হয়ে গেছিল। আমি আপনার আলমগীরের মোহনপুর বলছেন, এটা আমার কথা হইল, এমন একটা মানুষ চেয়ারম্যান আছে, ফাট করে নিয়ে যায়, পুড়ে সালাম, পুড়ে কালাম, পুড়ে কি দৌড়ে। কাল এবং সময়ের বিবর্তনে মাথার ঝাঁকড়া চুল এখন আমার টাক হয়েছে, বিবাহ করে সন্তান বিবাহ দেওয়া যায়। প্রিয় উপস্থিতি, আজ সেই বয়সটি আমি পরিণত হয়েছি। ওই সময়ের বয়সটি আমি করি নাই, ওটা আমার বয়সে করেছে, আমার ত্রুটি নয়, ওটা আমার বয়স এরকম করছে। বয়স নাই, চুলে যখন স্টাইল করে নিজের শরীর চলে না, যতই সাফাসাফি করি না কেন হুন্ডার স্পিডার 100 ওঠে না। প্রিয় উপস্থিতি, কিন্তু এখন আমি পরিমিত বয়সে এসেছি। এখন আপনাদের কাছে আমার উদারত আহ্বান, আপনারা নিজেই বুঝতে পারছেন আমার জীবনের চাওয়া পাওয়া এমনটাই। আপনার অতীতেও দেখেছেন, চেয়ারম্যান যখন ভোট আসে আমি আসি নিতে চাই, চেয়ে বলি এই ধরনের চেয়ারম্যান তো হোম আপনার তো বানাইলে তুমি জানো। কারণ এটা আমার বিশ্বাস। আপনাদের যেমন আমার প্রতি বিশ্বাস আছে, আমারও আপনাদের প্রতি বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসটা জনাব তারেক রহমান বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে না, মোকাররম হোসেন সুজন একটা জনপ্রিয় মানুষ, রংপুর আকাশনে তার ভিত্তিতে আমাকে মনোনয়ন দিয়েছে। এই অধীনে আপনাদের মতো এই গুণাগার ছোট্ট সন্তানটি পেয়েছে, নাই টাকা, নাই পয়সা, নাই কোনো অভিজাত্য, নাই কোনো কিছু নেই। তারপরও আপনাদের দোয়ার বদলতে আমি পেয়েছি। কারণ আপনাদের দোয়া যদি কবুল না হতো আমি এত দূরে আসতে পারি না। নিশ্চয়ই কারো না কারো দোয়া কবুল হয়।